মাওলানা মুহাম্মদ দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে আসলো না এমনি ভাবে যেতে হবে বুঝে কেন বুঝো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীথে সবাই যখন চলে যাবে কি হবে তোর কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আধার দেখে বাইতেও না আলো আছে আড়ালে আধার দেখে বাইতেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক জনা আনতে পারে জাতির জাগরণ এক জনা আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা একজনই পারে জাতির জাগরণ আনতে কথা বলেন ঠিক কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছেন তখন অন্ধকার অনিশায় পুরা দুনিয়ার আইয়ামে জাহাইলে ছিল রাসূলের দাওয়াত রাসূলের আদর্শে রাসূলের হিলফুল ফুতুল সংগঠনের সেই আলোচ্যে পুরা দুনিয়াবাসী এক ছায়াতলে এসে পুরা একজনের ছায়াতলে এসে সবাই দিনদার হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক একজন জাগছে তো পুরা বিশ্ববাসী জেগে গেছে ঠিক কিনা তাহলে একজন জাগলে
কয় যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। ঠিক কিনা? ভয় দেওয়া হবে না, ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করার নাম মুসলমান, আর ভয়কে লালন করার নাম মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে ভয়কে জয় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধন মানব সেবা সংঘ এর উদ্যোগে সামাজিক সচেতনতা ও মৃত্যু ব্যক্তির রোহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আপনারা খুশি না বেজার? এই যে উদ্যোগ নিছে কারা? যুবকরা। কারা উদ্যোগ নিছে? কারা? যুবকরা। রাসূল 40 বছরে নবুয়ত পেয়েছেন। কত বছরে নবুয়তে রাসূল সর্বপ্রথম যুবকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুবকরা ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন, ওমর ইসলাম গ্রহণ করার কারণে মানুষ আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবকরা ইসলামের অগ্রগণী ভূমিকায় সবচেয়ে বেশি অবদান রেখেছেন সমাজের সবচেয়ে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ঠিক হয়ে যায়, সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, ওই পুরো সমাজবাসী ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? মাশাআল্লাহ, এই যুবকদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে তারা এমন একটা উদ্যোগ নিয়েছে, কি বন্ধন মানব সেবা। বন্ধন, ভালোবাসার বন্ধন, সামাজিক বন্ধন, হৃদয়ের বন্ধন, ভালোবাসার বন্ধন। যদি ভালোবাসার বন্ধন না থাকে তাহলে মানুষ বেশি দিন টিকে থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা যদি থাকে, হৃদয়ের বন্ধন থাকে, মানবতার বন্ধন থাকে, তাহলে ওই সমাজ বেশি দিন টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমাজের ভিতরে বন্ধন থাকবে না, মাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন, হৃদয়ের বন্ধন, মানবতার বন্ধন যে সমাজে থাকবে না, ওই সমাজ কুলুষিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেছেন? এই যে বন্ধন মানব সেবা, বন্ধন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হযরত আল্লাহ হাফেজ মাওলানা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুর্শিদ আলম সাহেব দামাত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা সবাই আল্লাহর রসুলকে ভালোভাবে আঁকড়ে ধরো, বন্ধন ভাবে ধরো, মানে ঐক্যবদ্ধ থাকো। কি থাকতে বলেছেন? ওয়ালা তাফাররাকু, বিক্ষিপ্ত হয়ো না, সমাজ থেকে আলাদা হয়ে যাও না, সমাজবন্দী হয়ে থাকো, বন্ধন হয়ে থাকো, ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ থাকলে শয়তানও ঐক্যবদ্ধকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, বর্তমানে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ওদিক দিয়ে মিয়ানমার চাচ্ছে বাংলাদেশের টেকনাফ দখল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এদিক দিয়ে হিন্দুস্তান, ভারত চাচ্ছে বাংলাদেশ ফের দিক দিয়ে দখল করতে। কারণ তারা দেখছে বাংলাদেশের এখন মা বাপ নাই, বাংলাদেশের এখন কোন নেতা নাই, বাংলাদেশের যেহেতু মা বাবা এখন হাতে নাই, যেই সন্তানের মা বাবা নাই ওই সন্তানের বাবা সবাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যেই দেশের মা বাবা নাই, যেই দেশের নির্বাচিত সরকার নাই, ওই দেশের নিয়ে সবাই ষড়যন্ত্র করতে চায়, ওই দেশ সবাই দখল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ও যুবক ভাই, বাংলাদেশ নিয়ে যখন ষড়যন্ত্র করা হয়, কে কুন্দল করো বুঝি না, কে আওয়ামী লীগ করো বুঝি না, কে বিএনপি করো বুঝি না, কে জাসদ করো, কে বাসদ করো, কে খেলাফত করো, কে চরমনাই করো, কে এনসিপি করো, কে খেলাফত পার্টি করো, কে নেতামী পার্টি করো বুঝি না। দলমত নির্বিশেষে যখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা হয়, ষড়যন্ত্রকে নষ্ট করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই ষড়যন্ত্র সৎ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে বাংলাদেশ নিয়ে যখন ষড়যন্ত্র করা হবে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ওই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
বন্ধন মানব সেবা। মানে বোঝা গেল একজন দুইজন নয়, এই সমাজের অনেক যুবকরা বন্ধন হয়ে গেছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, মানব সেবায় আবদ্ধ হয়ে গেছে, বন্ধন তৈরি করেছে। এই সমাজকে সোনার সমাজ রূপান্তর করতে হলে যুবকদেরকে সর্বপ্রথম এই সমাজের বিনির্মাণে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ঐক্যবদ্ধ যদি থাকে শয়তানও ওই ঐক্যবদ্ধ ওয়ালাকেই ভয় পায়। তাহলে আসছে মানুষজন একা একই নামাজ পড়ে, তখন তাকে শয়তানে ধোঁকা দিতে সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? আর যখন জামাত মানে ঐক্যবদ্ধ সবাই জামাত বন্দী হয়ে যখন নামাজ পড়ে, শয়তান তাকে ওরকম ভাবে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারে। কারণ তার সাথে ইমাম আছে, মুসল্লি আছে, অনেক দলবদ্ধ আছে, তাকে গ্রাস করতে হলে, শয়তান পাইতে হলে একটু খুব ভেবে চিন্তে দেখতে হয়। কথা বলেন ঠিক কিনা? একা একটা ছাগল ঘোরাফেরা করে, বাঘে যে কোনো সময় আক্রমণ করে তাকে খেয়ে ফেলতে পারে, কিন্তু এক পাল যখন ছাগল থাকে তখন বাঘে আক্রমণ করতে একটু চিন্তা ফিকির করে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ দাম আছে না নাই যুবক? এই যুবক ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সমাজবাসী তোমাকে ভালোবাসবে। আর যখন তুমি সমাজ থেকে সরে যাবে, সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে, মান সুজ্জা সুজ্জা জিন্নার, যেই ব্যক্তি সমাজ থেকে দূরে সরে যাবে, যেই ব্যক্তি ঐক্যবদ্ধতা থেকে দূরে সরে যাবে, ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে। এক থাকতে হবে, নেক বানিয়ে দিবে কে? এক থাকলে নেক বানিয়ে দিবে কে? এক হও মুসলিম, এক হও আমার সাথে বলতে পারবেন? এক হও মুসলিম, এক হও এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হও মুসলিম, এক হও এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঠিক কিনা? ঐক্যকে ভয় পায় সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা। ঠিক না? ঐক্যকে ভয় পায় সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা। হোক না সে যতবার মুহরম বাস, হোক না সে যতবার মুহরম বাস, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঠিক না? এক হও মুসলিম, এক হও এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঠিক না? শয়তান চায় না তো ঐক্য করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি। শয়তান কি চায় ঐক্য? আর ঐক্য হলেই তো শয়তানের মাথা ভেঙে যাবে। কথা বলে ঠিক না? শয়তান চায় না তো ঐক্য করি, হাতে হাতে কাঁধে কাঁধে জিহাদ করি। সহজে কায়েম করি কুরআনের রাজ, সহজে কায়েম করি কুরআনের রাজ। এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঠিক না? এক হবে কারা? মুমিন। এক হবে কারা? আর মুনাফিক আলাদা হয়ে যাবে। ঠিক না? আমরা সবাই মুমিন মুসলমান, জামাতের সাথে থাকবো, আমরা সবাই জামাতের সাথে নামাজ পড়বো, তাবলীগের সাথে থাকবো, এই ওয়াজ মাহফিলে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। যারা আলাদা হয়ে যাবে তারা মুসলমান না, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুনাফিক হবো না মুসলমান হবো? অবশ্যই মুসলমান হতে হবে, কারণ মুনাফিক আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবকরা উদ্যোগ নিছেন, বন্ধন মানব সেবার উদ্যোগে মাহফিল হবে।
সচেতনতা দরকার আছে না নাই? এই যে মীরের বাগে কতগুলা মাগফিরাত, কতগুলা কবরস্থান আছে, রুহের মাগফিরাত কেমন দোয়ার আয়োজন করেছেন, এটা ভালো না খারাপ? ভালো। এই যুবকরা চাইলে কিন্তু এখানে একটা টুর্নামেন্টের খেলার আয়োজন করতে পারতো কি পারতো না? টুর্নামেন্টের আয়োজন করে নাই। রাসূলের দরবারে একদিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতাব তালিম হয়, ওয়াজের মজমায় যায়, দেখেন হুজুর আসরের পরে সামনে কিছু যুবকরা বসে আছে, কিছু মাদ্রাসা তালিব বসে আছে, অল্প কিছু মানুষ বসে আছে। কিন্তু হুজুর এই জায়গায় যদি আজকে ওয়াজ মাহফিল না হয়, টুর্নামেন্টের আয়োজন হইতো, এখন আসরের পরে এই মাঠ কানায় কানায় ভরে যাইতে, কথা বলেন ঠিক কিনা? আর যদি টুর্নামেন্টের আয়োজনের জায়গায় যদি একজন খেলোয়াড় আনতো অথবা একজন নাচনেওয়ালা গায়ক আনতো, যদি একজন নাচনেওয়ালা নায়িকা আনতো বা একজন গায়ক আনতো, গায়িকা আনতো, না একজন সেলিব্রিটি আনতো, তাহলে হয়তো টিকিট কেটে হলো, হুড়মুচুর দেখে হলো এখানে জায়গা নিত, জায়গা সংকুলন হইতো না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। বলে দুনিয়ার লাইনে গানের মজমা মানুষের জায়গা হয় না, আর দিনের লাইনে আখিরাতের লাইনে মানুষ খোঁজ করে পাওয়া যায় না। রাসূল বলেন, ও সাহাবারা রে, এই সমস্ত কাজে দেখবা গরিব মানুষ বেশি বসে, দিনের লাইনে গরিবেরা আগায় থাকে। এই জন্য আমার গরিব বাবারা 500 বছর আগে জান্নাতে যাবে। রাসূল বলেন, সাহাবারা রে, যে গরিব সাহাবাদেরকে তুমি দেখলাম, যে যুবক ভাইদেরকে তুমি মজমায় দেখলাম, যে ছাত্র ভাইদেরকে তুমি এই মজমায় সামান্য কিছু দেখছো, আমি তো এই মানুষগুলাকে জান্নাতে দেখে আসছি। তুমি দেখেছো অল্প অল্প হতে পারে, লেকিন এই মজমার দাম আমার কাছে অনেক বেশি। এই মজমার মানুষগুলোকে আমি স্বয়ং রাসূল জান্নাতে দেখে এসেছি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর, হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর, ঠিক কিনা? মাটি করো না মাটির তরে তোমার জীবন মহৎকারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দিলাও ভাই, জীবন দিয়েছেন তারপরে, জীবন যৌবন দিলাও ভাই, জীবন দিয়েছেন তারপরে, ঠিক কিনা? দুই গজেরই মাটির গুহায় পরে রবে সব, দুই গজেরই মাটির গুহায় পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লে বলে রব আমাদেরকে, আর চিল্লে বলে রব আমাদেরকে আল্লাহ। আল্লাহর মধুর নামের মতো মধুর নাম এই জীবনে আসেনি নাই, আল্লাহর নামের মতো মধুর নাম নাই। এই জন্য এই মজমার অনেক দাম রয়েছে ভাই। এই মজমাটা যদিও ছোট, এই মজমার দাম দুনিয়ার সকল মজমার দামের থেকে মজমার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর দাম অনেক বেশি, আল্লাহর মজমার দাম বেশি, কোরআনের মজমার দাম বেশি, হাদিসের মজমার দাম বেশি। সেই মজমায় যুবকরা কায়েম করছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে কি দিয়ে ধন্যবাদ দিব? আরে এই যুবকদের ধন্যবাদ একমাত্র জান্নাত ছাড়া কিছুই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যুবকদেরকে ইহকাল পরকাল দুনিয়া চমকিয়ে দেন, আখিরাতে মুক্তি দেওয়ার জন্য সকলে বলি আমিন। আর যে মুরব্বি বাবারা পরামর্শ দিয়েছে, ওই মুরব্বি বাবাদের হায়াত বাড়ায় দেন, সকলে বলি আমিন। যাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে আমাদের হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, তার অক্লান্ত পরিশ্রম হয়তো এই পরামর্শদাতা তিনি
তার পরিশ্রমে এই মাজমা হয়েছে, তার ছেলে রায়হান বিন মুজিব সব মানুষ, তাদের পরিশ্রমে এই মাজমা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সকলের মিলেমিশে একাকারেই আজকে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবা যখন মারা যাইবে, বাবা যখন কি যাবে, বাবা